আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নেটওয়ার্ক খুব যন্ত্রণা দিচ্ছে, সো লেট করে জয়েন হওয়া, শুরু করা ক্লাস। যাই হোক, এখনো নেটওয়ার্ক নাই বলা চলে। আচ্ছা, মোবাইলের নেটওয়ার্ক দিয়ে ক্লাস নিচ্ছি, আপনার হচ্ছে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সব? প্রথমে শোনা গেছে, এরপরে একটু আটকে আটকে আসতেছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে মোবাইলের নেটওয়ার্ক মাঝে মাঝে সমস্যা করে। যাই হোক, কিছু করার নাই, ক্লাস নেই মোবাইলের নেটওয়ার্ক দিয়েই। ইয়ার ভাই, কি খবর? সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, তো আপনারা প্র্যাকটিস করতেছেন কিনা কোড? আর প্রজেক্টটা যেটা করতেছি সেটা আমি যে পর্যন্ত করেছি অন্তত সে পর্যন্ত করা হয়েছে কিনা আপনাদের? আমি হচ্ছে ওই আমি যে ইমেজ ম্যাজিক নেবার দিয়ে ছবিগুলা রিসাইজ করতে পারিনি। ওই কমান্ড গুলি দিলে আপনি যে আহ, সেটা ছিলেন না, সেম দিলে পরে হয় না আমারটা। হবে না কেন? কমান্ড একটু চেঞ্জ আছে। কমান্ড এই তো। ওই কি বলে, রিসাইজ কাজ করে না, থাম্বনেল ইউজ করতে হবে খালি। রিসার্চ কাজ করে না? না, পরে আমি থাম্বনেল ইউজ করছি, এরপরে কাজ করছে। আচ্ছা আচ্ছা। কাজ তো করার কথা, আমি রিসার্চ চেষ্টা কমান্ড করছিলাম দিয়ে তো। আপনার। আপনি ইনস্টল করছেন হচ্ছে আহ, ই ই দিয়ে, কমান্ড লাইন দিয়ে, তাই না? আমি তো কমান্ড লাইন ইনস্টল করতে পারি নাই, পরে আমি সরাসরি ডাউনলোড করছি। ও, আপনিও শারণ আপু, আপনিও সেম নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমিও সরাসরি। হ্যাঁ, হুম, এই জন্যই কমান্ড লাইন দিয়ে ডাউনলোড করতে গেলে ওরা কিছু কোশ্চেন করতে পারে, সেগুলা অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, ইয়েস চাপতে হবে। না, সেজন্য না। আপনি যেমন কমান্ড টাইপ করছিলেন, চকো ইনস্টল ম্যাজিক কি, এরকম একটা কমান্ড। হ্যাঁ হ্যাঁ। আমি যখন এটা রান করি, তখন আমার কমান্ড লাইন থেকে বলে চকো ইজ নট রেকগনাইজড। আহ, মানে চকই নাই আপনাদের এখানে, এটা বলে? চকো ইনস্টল করা নাই, হ্যাঁ, এই জন্যই আচ্ছা আচ্ছা, চকো বলতেছি। গুরুত্বপূর্ণ জিনিস, এটা অনেক কাজেই লাগে আপনাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই লাগে। এটা ইনস্টল করে নিতে পারেন। তিন তিন চারটা জিনিস আর কি মেইনলি ইনস্টল করা থাকতে হয়। আর বিভিন্ন কাজেই লাগে, যেমন হচ্ছে নোট জেএস, দেন হচ্ছে এনপিএম নোট জেএস এর সাথে অটো ইনস্টল হয়। দেন হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে চকোলেট, এটাও ইনস্টল করা থাকা উচিত। পাশাপাশি আরেকটা জিনিস আছে, ওই কি বলে ওটা, গিট গিট। পাইথন। পাইথন হচ্ছে ইনস্টল করা থাকতে হয়। অনেক ক্ষেত্রে আমাদের পাইথন, আমাদের কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে যদি পাইথন না থাকে অনেক কিছুই কাজ করবে না। ঠিক আছে, সো এটাও ইনস্টল করে থাকা প্রয়োজন। এই জন্য যখন কোনো কাজ করবেন, একটা জিনিস যখন কমান্ড করবেন, কমান্ড করলে যখন দেখবেন যে যেটা দিয়ে কমান্ড করতেছেন ওই জিনিসটাই আপনার কম্পিউটারে নেই, সেটাও ইনস্টল করে নেবেন, এরকম আর কি, যখন যেটা প্রয়োজন হয়। এখন সবকিছু মাথায় রেখে প্রথম থেকে বলাটা সম্ভব হয় না, কারণ সবকিছু তো আর সবসময় মাথায় থাকে না। ঠিক আছে। যাই হোক, কাজ তো করতেছে আর কি, ডাউনলোড আচ্ছা আচ্ছা, করে হোক আর যেমনি হোক। আপনি হচ্ছে কমান্ড গুলো ইসের সাথে শেয়ার করেন, শেয়ারনাপুর সাথে শেয়ার করেন যে কিভাবে করলে কাজ করবে। ঠিক আছে। আর এই সফটওয়্যারটা আমিও রিসেন্টলি ইউজ করতেছি, মানে অভ্যস্ত না, কি কি কমান্ড দিয়ে কি কি কাজ করা যাবে খুব একটা আমিও জানি না, কিন্তু আহ, যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটাই দেখি করে নিচ্ছি, এরকম আর কি একটা বিষয়। ঠিক আছে, তো আপনারাও এরকম করে নেবেন, প্রয়োজনে চ্যাট জিপিটির হেল্প নেবেন।
ইজিলি এগুলা সলভ করা যায় বর্তমান যুগে। সো আশা করি পারবেন। দেন না পারলে আপ- যেহেতু এয়ার হোসেন ভাই একটা কাজ করেছে আর সেম ভাবে ইনস্টল করেছেন, আশা করি কাজ করবে। এয়ার হোসেন ভাই হেল্প করেন, ঠিক আছে? জি ইনশাল্লাহ। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমার? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, গুগল এক্সেল শিট, গুগল। ওকে। কাস্টম কমান্ডই দেওয়া লাগে কিরকম জানি। আগেটা দেওয়া লাগতো। আপনি যে ওয়েবসাইটটা দিয়েছেন প্র্যাকটিস হিসেবে, ওটার আমি হেডার পার্টটা কমপ্লিট করছি, শুধু নাম্বার ড্রপ ডাউন সহ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি অন্তত যে পর্যন্ত দেখাই সে পর্যন্ত সবাই ক্লিয়ার রাখবেন, মানে ক্লাস শেষেই ওইটা প্র্যাকটিস করে ফেলবেন সাথে সাথে, ওইটা যাতে ভুল না হয়। দেন বাকি যতখানি পারেন করবেন। দেন হচ্ছে আমি যখন ক্লাস করাই তখন দেখবেন আমি কিভাবে কোড করি এবং সেটা কিভাবে কাজ করতেছে। ইভেন কোনো কিছু আমি ভুল করলে আপনাদের জন্য তখন ধরিয়ে দেওয়া সহজ হবে যে এটা তো এইভাবে দিয়েছিলাম, দেন কাজ করেছে, আপনি এটা ঠিক করলেই হয়ে যাবে। ওরকম আমি ভুল করলেও ধরাই দিতে পারবেন, ঠিক আছে? প্রোগ্রামিং এর এখানে একটু টুকটাক ভুল হবে, এটা কোনো বিষয় না। এখানে সিএল দিচ্ছি, এটা মনে হয় সিআই না? আচ্ছা, এক্সেল পারেন তো সবাই নাকি? এক্সেল সম্পর্কে ধারণা আছে না? জি, পারি টুকটাক, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলাই পারি, এর বেশি পারি না। ফিল্টার। আচ্ছা আচ্ছা। না, যতটুকু প্রয়োজন হয় ততটুকু শিখে ইউজ করবেন তাইলেই হবে, আমাদের পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নাই। শারণাপুর কি অবস্থা? এক্সেল কি জানেন নাকি, ধারণা আছে? হ্যাঁ, হ্যাঁ, হুম। হ্যাঁ, আছে কিছুটা। আচ্ছা আচ্ছা। আছে, বুঝতে পারছি, কথা স্পষ্ট আমার এখানে আসছে না। যাই হোক, শুরু করি আমাদের ক্লাস। অলরেডি 11 মিনিট চলে গেছে, বাকি সময়টা আমরা সঠিকভাবে ইউটিলাইজ করার চেষ্টা করবো। পুরোপুরি লোড হয়নি, একটু লোড হতে সময় দিই 1 মিনিট, তাহলে কোড করার সময় সেটা ভালোভাবে কাজ করবে। ওকে, লোড হয়ে গেছে ঠিকঠাক ভাবে। আর এইখানে হচ্ছে শপিফাই এর কাজ করতে করতে অটো শপিফাই চলে আসে। যাই হোক, কি লিখবো এখানে? npm স্টার্ট না? আমাদের কমান্ড তো এমন ছিল। আচ্ছা, আমাদের এ পর্যন্ত কাজ করা ছিল। এখন আমাদের টেক্সট সাইজ টাইজ এগুলো নিয়ে কাজ করতে হবে, সবকিছু ঠিক করতে হবে। দেন আমাদের মেইনলি ওয়েবসাইটে যেটা ছিল, এখানে আমাদের এই যে বর্ডার এটা এড করতে হবে। দেন হচ্ছে ড্রপ ডাউন এড করতে হবে। এখানে ক্লিক করলে ফুল স্ক্রিন মোডে যে আসতেছে এইটা জানতে হবে। তো ব্যাপার কি, এটা এক্সিট করার কিছু নাই। ইমেজ আছে, ইমেজ লোড হয় হয় নাই এখনো, ঠিক আছে, সমস্যা নাই। আমরা এমন ভাবে করব আমাদেরটা লোড হবে, আমরা ইমেজ ইউজ করব না, ঠিক আছে? যাই হোক, এই হচ্ছে বিষয় আমাদের এখানে যেটা আছে করা। 30 পিক্সেল, 30 পিক্সেল না, ওরা আরো বেশি ইউজ করেছে।
কিন্তু আমার মনে হয় 30 পিক্সেল এনাফ আমাদের জন্য। 40 পিক্সেল ইউজ করলে ওদের মতো হয়ে যাবে আর কি। ঠিক আছে, আপনারা যখন মনে করবেন মানে একদম সেম টু সেম করার চেষ্টা করবেন, ইন্সপেক্ট করবেন, সাথে সাথে ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করলে যেটা দেখা যাবে, এই যে এইখানে মার্জিন রাইট 48 পিক্সেল করেছে। ঠিক আছে, দ্যাট মিনস ওরা মার্জিন রাইট ইউজ করেছে, কিন্তু আমরা মার্জিন রাইট ইউজ করব না। এটা কিসে করা? ওয়ার্ডপ্রেসে করা। ঠিক আছে, ওরা যেহেতু মার্জিন রাইট ইউজ করেছে, ওয়ার্ডপ্রেসের কাছে যেখানে আমরা করব না, আমরা গ্যাপ ইউজ করব, আমরা আরো স্মার্ট ওয়েতে এটা ডিজাইন করব। ঠিক আছে, এখানে 48 পিক্সেল আছে, আমরা 48 পিক্সেল গ্যাপটা দিয়ে দেই। আচ্ছা, এখানে যেহেতু 48 পিক্সেল গ্যাপ রয়েছে, আমাদের এই যে আইকনটা, এই আইকনের এই সাইডেও কিন্তু আমাদের 48 পিক্সেল গ্যাপ দেওয়া জরুরি। উম, তাহলে এটা দেখতে ভালো দেখাবে আর কি। আমরা এক কাজ করি, এটা হচ্ছে সাইড বাই সাইড ইউজ করি। আচ্ছা, ওটার দরকার নাই, সাইড বাই সাইড ইউজ করি। তো 1 মিনিট। ওকে, কোথায় ছিলাম? উম, হ্যাঁ, আমাদের গ্যাপ দিতে হবে আইকনে, রাইট? তো আমরা হচ্ছে এইখানে দেখবো এটা কোথায় আছে। এটা সার্চ র্যাপারের মধ্যে আছে, তাই না? সার্চ র্যাপারের মধ্যে এসবিজি, এসবিজির এইখানে হচ্ছে আমরা দিব মার্জিন রাইট 48 পিক্সেল। তো আমাদের এখানে মার্জিন রাইট 48 পিক্সেল এসে গেছে। এখন আমরা ইমেজ সাইজ নিয়ে কাজ করব। এইখানে ইমেজ সাইজটা আমরা কাস্টমলি দিব, কিন্তু নর্মালি অন্যান্য টেক্সটের ক্ষেত্রে দেখা গেছে আমরা ভেরিয়েবলের ভিতরে ইউজ করেছি যে হেডার সাইজ, সাব হেডার সাইজ, টেক্সট সাইজ, স্মল টেক্সট সাইজ, এইগুলাই ইউজ করব। ঠিক আছে, আহ, আমরা সবসময় অর্গানাইজ ওয়েতে প্ল্যান করে আগাবো যে আমরা এই ক্ষেত্রে এটা ইউজ করব, এই ক্ষেত্রে এটা করব। ঠিক আছে, এটা আমাদের মাথায় ক্লিয়ার ধারণা থাকতে হবে আগেই, একটা প্রজেক্ট শুরু করার আগেই। সো যাতে প্রজেক্ট করার সময় যখন যা খুশি ইউজ করে দিলাম এরকম না হয়। আচ্ছা, এখানে মার্জিন রাইট 48 পিক্সেল দিলাম। এখন সব কিছুর সাইজ যেহেতু আমি একরকম চাচ্ছি, আমি একদম হেডারের মধ্যেই চাইলে কি করতে পারি, ফন্ট সাইজটা অ্যাড করে দিতে পারি। ফন্ট সাইজ এখানে সাপোজ আমি দিচ্ছি আহ 26 পিক্সেল। তাহলে অনেকটা তাদের মতো হয়ে যাবে। আই হোপ। না, ওদেরটা তো আরো অনেক কম। আর ওদের সব কিন্তু কি মানে ক্যাপিটাল লেটারে, আমাদেরটাও ক্যাপিটাল লেটার করে দিতে হবে। আচ্ছা, হেডারের মধ্যে যা আছে ওদের সবই ক্যাপিটাল লেটার। ওকে, আমাদের টেক্সট সাইজ খুঁজে বের করতে হবে, ফন্ট সাইজ 15 পিক্সেল। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা সাইট কপি করব যখন, এইভাবে দেখে দেখে কপি করতে পারবো। আরেকটা সিস্টেম আছে, সেটা এক্সটেনশনের মাধ্যমে। সাপোজ এই যে ফন্ট ফাইন্ডার নামে একটা এক্সটেনশন আপনারা ইউজ করতে পারেন। ওইখানে আমি এখানে সাপোজ কোনোটার মধ্যে ক্লিক করলেই
জেনে যাব যে এটার সাইজ কত, ফন্ট সাইজটা কত, ঠিক আছে। এই যে এটার ফন্ট সাইজ হচ্ছে 15 পিক্সেল। এটার কালার কি, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কি, এটার ফন্ট ফ্যামিলি কি, সব ডিটেলস কিন্তু চলে এসেছে, ঠিক আছে। ফন্ট ফাইন্ডার নামে এই এটা আমরা ইউজ করতে পারি চাইলে। তার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে। ফন্ট ফাইন্ডার নামে আরো অনেক আছে তো। সুজন ভাই, হ্যাঁ বলেন। ভিএস কোডে জেমিনি টেক্সট ইমেজ এডিটর, ওটা দিয়ে কি করেন? ওটা ইনস্টল করতে বলছিলেন। হ্যাঁ, ওটা দিয়ে সাপোজ আপনি ওই যে লোগো একটা ডাউনলোড করলেন পিএনজি, হ্যাঁ। এখন ওইটাকে আপনি উম, এইখানে তো সব এসবিজি একটা কিছু ডাউনলোড করি, আপনাকে দেখাই। হতে হতে আপনাদের দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা ইনস্টল করে নেবেন ফন্ট ফাইন্ডার। এটা দিয়ে হচ্ছে যে যেটা বললাম এই কাজগুলো করে নিতে পারবেন। আর একটা ইমেজকে আমরা সাপোজ ডাউনলোড করি, যেটার ব্যাকগ্রাউন্ড নাই বা ব্যাকগ্রাউন্ড থাকুক সেটা আমার কিছু যায় আসে না, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ইমেজ চাচ্ছি কেন। আপনাদের মনে হইতে পারে একটা পিএনজি ইমেজকে আমি যদি ওয়েবপি ফরম্যাটে কনভার্ট করি তাহলে তার ব্যাকগ্রাউন্ড, এখানে তো ব্যাকগ্রাউন্ড ছাড়া আছে ইমেজটা, ঠিক আছে। শুধু এই ইমেজটাই শো হবে ওয়েবসাইটে যদি আমরা এটা লোড করি। তো ওয়েবপি ফরম্যাটে কনভার্ট করলে এটার ব্যাকগ্রাউন্ডে কোনো হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চলে আসবে কিনা, না আসবে না। ওয়েবপি ফরম্যাটে আপনি পিএনজি ফরম্যাটে যেমন দেখছেন হুবহুব সেরকমই থাকবে, ঠিক আছে। বা যেই ফরম্যাটেই হোক যেমন দেখবেন হুবহুব সেরকমই থাকবে, কিন্তু সেটা ওয়েবসাইটের জন্য আদর্শ একটা ইমেজে পরিণত হবে। আচ্ছা, এটা আমরা ডাউনলোড করে ফেলি। তো এটা আমরা অলরেডি ডাউনলোড করে ফেলেছি। এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা পিএনজি ইমেজ রয়েছে, ঠিক আছে। এটাকে একটু রিসাইজ করি। নামে কিছু একটা নাম দিলাম আর কি। এখন এইটাকে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে এই যে ইমেজ এডিটর আছে, যাদের আমরা যদি ওই এক্সটেনশনটা ইনস্টল করে থাকি এটা দেখতে পাবো। এই ইমেজটাকে আমরা চাইলে রিসাইজ করে কমিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো আমরা এটাকে রিসাইজ করতে চাচ্ছি না, যেহেতু এটা অলরেডি অনেক ছোট একটা ইমেজ, 9 কেবির মতো। সো আমাকে রিসাইজ করার প্রয়োজন নাই, আমি কনভার্ট টু ওয়েবপিতে ক্লিক করব। এটা ওয়েবপিতে কনভার্ট হয়ে যাবে। আমরা এখনই দেখতে পাবো এখানে ওয়েবপি ভার্সনের একটা ইমেজ চলে এসেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি সেম টু সেম। এখন আপনাদেরকে আমি দেখাই। Okay, এখানে হয়ে গেল পিএনজি। এই যে পিএনজির সাইজ কত, 9.22 কেবি। আর ওয়েবপির সাইজ 5.96 কেবি, ঠিক আছে। এখন আপনার ওয়েবসাইটে যখন আপনি জেপিজি দিবেন, অনেক ইমেজ থাকবে যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে হচ্ছে ইমেজের জন্য ওয়েবসাইট ব্লক হয়ে যাবে, অনেক লোডিং ইস্যু চলে আসবে। কিন্তু ওয়েবপি যদি হয়, আপনি লোড হওয়ার মানে খুব দ্রুত ফাস্ট এটা লোড হয়ে যাবে, ইমেজগুলো খুব দ্রুত লোড হয়ে যাবে। কোনো ধরনের তেমন ইস্যু দেখা দিবে না, ঠিক আছে। আমি খুব স্লো আপনাদেরকে কাজ দেখাই, কিন্তু আমি চেষ্টা করি আপনাদের যথেষ্ট ইনফরমেশন দিতে, যাতে আপনারা যখন কাজ করবেন এই ব্যাপারগুলো মাথায় থাকে, ঠিক আছে। যার কারণে হয়তো বা অনেক কিছু দেখানো যায় না একটা ক্লাসের মধ্যে। ওকে, তো বুঝলাম এই এক্সটেনশনের কাজ কি এবং এটা দিয়ে কি করা যায়, এবং সেটার বাস্তবিক
ইফেক্টও দেখলাম কি করতে পারতেছে আসলে চেঞ্জ করার সাথে সাথে একটা যে ইফেক্ট মানে চলে আসতেছে। উম, যাই হোক, আমার হচ্ছে যেটা টেক্সট ট্রান্সফর্ম করতে হবে। টেক্সট ট্রান্সফর্ম কি করব? আপার কেস, তাই না? কারণ কি আমাদের এইখানে সব কিছুই করে নিতে হবে। আচ্ছা, ফন্ট সাইজ ইউজ করেছি, করিনি হয়তো বা। ফন্ট সাইজ করেছি কিন্তু বেশি করেছে, 15 পিক্সেল। এখন দেখি আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে। 15 পিক্সেল আছে, কিন্তু হচ্ছে আমাদের এই যে টেক্সট গুলা একটু উপরে উঠে গেছে। ঠিক আছে, এটা মিডলে নাই, মানে সেন্টারে নাই। আমাদের এই কাজটা হচ্ছে ঠিকভাবে করতে হবে। আচ্ছা, সেন্টারে নাই। আর হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব লাইনের মধ্যে। আচ্ছা, কেন ব্যাকগ্রাউন্ড দিব? ব্যাকগ্রাউন্ড দিব এটা দেখতে যে আমাদের যেই সাপোজ এই মেনু আইটেমটা নিউজ, এইটা তার পুরোটা জায়গা দখল করেছে কিনা। কারণ আমি শেষের দিকে একটা বর্ডারের মতো কিছু একটা দিব, তাই না? তো একদম শেষে দিতে হইলে তার এই পুরো জায়গাটা দরকার। তাহলেই আমি বলতে পারবো যে তুমি এই আইটেমের শেষে এরকম একটা বর্ডার অ্যাড করে দাও। ঠিক আছে, যদিও আমরা বর্ডার অ্যাড করব না, যাই হোক। এই জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব এখানে। আমি একটা সাইডে নিয়ে যাই। আমরা কোথায় ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছি? মানে ব্যাকগ্রাউন্ড একটা দিতে চাচ্ছি জাস্ট টেস্ট পারপাসে, ঠিক আছে। বিজি, বুঝলাম না, মাঝে মাঝে আমার মানে ক্লাস নেওয়ার সময় সবকিছু আপডেট নেয় না আর কি। টাইপ করে দিই গেটওয়ে। নর্মালি কাজ করার সময় ফ্যান্টাস্টিক কাজ করি সবকিছু। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ইউলো একটা ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসতেছে। যেহেতু হোয়াইট টেক্সট, আমি ইউলো ব্যাকগ্রাউন্ড দিলে বুঝতে পারছি না, যেহেতু আমি ইউলোর পরিবর্তে অন্য একটা ডার্ক কিছু দেই। ডার্ক রেড দিই। ওকে, এখন ভালোই দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছি। আর ওদেরটা ফন্ট হোয়াইট একটু বোল্ড করা আছে, আমি ফন্ট হোয়াইট একটু বোল্ড বোল্ড করে দিব। ওকে, আমরা ফন্ট হোয়াইট বোল্ড করে ফেলেছি। এখন যেটা করতে হবে আমাদের, এই যে এই ফুল লাইনটা দিতে হবে, তাই না? তো এখানে আমি কি করব? এতে এখানে প্রথমেই বলবো হচ্ছে ডিসপ্লে, তুমি ফ্লেক্স করে দাও। অনেকভাবে এটা করা যায়। আমি যদি ডিসপ্লে ফ্লেক্স করি আর হাইট দিই 100%, আমরা দেখি তারপরে রেজাল্টটা কি আসে। রেজাল্ট সেম আসছে, দ্যাট মিনস। আচ্ছা, ডিসপ্লে এখানে আমি তাহলে ফ্লেক্স, এখানেও হাইট দিই, লাইন হাইট 100% হবে, পিক্সেল না। আচ্ছা, এখানে হাইট 100% করলাম, তাও কি সে পুরো জায়গাটা নিতে ব্যর্থ হয়েছে। আমরা ইউএল তো ই থাকে, তারপর ওইখানেও হাইট 100% করে দিব। সে 100% জায়গা নিতে পেরেছে, কিন্তু তার যতটুকু এখতিয়ার রয়েছে। আচ্ছা, এইখানে যে মেনু ব্যাপার, ওর হাইটও আমরা কি 100% করে দিব। খুব কোড করা ঝামেলা, লোড হতে এত সময় নাই। এভাবে কপি করে নিয়ে যাই।
আচ্ছা, এবার হাইট 100% পেয়েছে। তো আমাদের এই কাজটা কেন করতে হয়? কারণ আমরা তো একটার ভিতরে আরেকটা নিয়েছি, এরকম অনেকগুলা চাইল্ড রয়েছে। এজন্য প্রত্যেকের হাইটই অলমোস্ট আমাদের। আচ্ছা, যখনই এইরকম কোনো ইস্যু আসবে, আমরা হচ্ছে এখানে জাস্ট স্কেপ চেপে দিব। আসলে আমাদের এখন কোপাইলট মাঝে মাঝে অনেক ধরনের ঝামেলা সৃষ্টি করে যদি। ঠিক আছে, স্কেপ চেপে দিব। ওকে, আমি এখানে মেনু ব্যাপারে এখানে দেখতে পেলাম এটা 100% হয়ে গেছে। এখন দেখবো আমার ডিসপ্লে ফ্লেক্স করা আছে কোথায়। এই মেনু ব্যাপারের এখানে ডিসপ্লে ফ্লেক্স করে আছে। এখন আমি যেহেতু এখানে ডিসপ্লে ফ্লেক্স করেছি, আমি এখানে বলে দিব কি, তুমি মিডলে চলে যাও। তার মানে অ্যালাইন আইটেম হচ্ছে সেন্টার। ঠিক আছে, আমি বলবো তুমি মিডলে চলে যাও। তো মিডলে ও গেল, ঠিক আছে। গিয়ে কি করলো, তার 100% এখতিয়ার রইলো না নিজের প্রতি। ঠিক আছে, এখন আমি এখানে বর্ডার বটম দিব। সাপোজ মেনু রেপারের মধ্যে এখানে কি আছে, মেনু রেপার, দুঃখিত, পাইলট ডিস্টার্ব করে। আচ্ছা, মেনু রেপারে এখানে আছে, মেনু রেপারের পরে নেভ রেপার, দেন আমাকে এই কে 100% স্পেস দিতে হবে। ঠিক আছে, আমি মেনু রেপারে ফ্লেক্স করে জাস্টিফাই কন্টেন্ট কি করে দিয়েছি, সেন্টার দিয়েছি। এটা করা যাবে না। অ্যালাইন আইটেম মেনু রেপারে দেব না আমরা, ন্যাব রেপারের ভিতর যে ইউএল রয়েছে সেই ইউএল এর মধ্যে এটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এই যে ইউএল ডিসপ্লে ফ্লেক্স You've এইখানে got অ্যাপ্লাই করতে mail. চাচ্ছি। এইখানে যদি আমি অ্যাপ্লাই করতে চাই, আমি এখানে লিখে দেব। ওকে, অ্যালাইন আইটেম ইউএল এর মধ্যে আমি অ্যাপ্লাই করেছি। ইউএল এর মধ্যে অ্যাপ্লাই করার পরেই এলআই এর মধ্যে এখানে হাইট 100% বলেছি। ঠিক আছে, এর মধ্যেও আমাকে হাইট 100% বলে দিতে হবে। আচ্ছা, আপাতত ডিসপ্লে ফ্লেক্সটা রাখছি না, প্রয়োজন হলে ইউজ করবো। ওকে, এটা টপ সাইডে চলে গেছে। অ্যালাইন আইটেম সেন্টার, আচ্ছা এটা দেখে আমি এডিট করছি। ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার। এখানে সমস্যাটা কি হচ্ছে, আমি একটু ইন্সপেক্ট করে দেব। তো এখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স করতে পারি। ফ্লেক্স করে সুজন ভাই ব্রাউজার দেখা
হচ্ছে না। ব্রাউজার দেখা যাচ্ছে, কিন্তু আমি অন্য স্ক্রিনে নিয়ে গেছি দ্রুত কাজটা করার জন্য। আচ্ছা, তো আমি যেটা করলাম আসলে, এখানে কি ছিল দেখেন তো। মূল কোডে এখনো তেমন কিছু পরিবর্তন করিনি। হাইট আছে, অ্যালাইন সেলফে কাজ করছে না। আপনার হচ্ছে যে এ এ কে ফুল হাইটটা সে পাচ্ছে, এ ফুল হাইটটা সে পাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই কন্টেন্টটা সেন্টারে নিতে পারছে না। তো সেন্টারে নিতে হলে আমাকে দুইটা পদ্ধতি আছে, কিন্তু আমি ডিসপ্লে ফ্লেক্স করে ইজিলি যেহেতু নিতে পারি, আমি এটাই করব। আমরা ট্রান্সলেট ইউজ করেও এই কাজটা করতে পারতাম। তো যাই হোক, আমি এখানে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম, সেন্টার, ঠিক আছে। এখন দেখবো আমাদের কোডের কাজটা হয়ে গেছে, অ্যালাইন আইটেম সেন্টার হয়ে গেছে। ওকে, এখন আমরা চাইলে এখানে কি বর্ডার টাইপের যেটা ছিল সেটা অ্যাড করতে পারি, তাই না? বর্ডার বটম। তো বর্ডার বটম ইউজ করে দেখি। 5 পিক্সেল সলিড গ্রিন কিছু একটা দিলাম আর কি। এই যে বর্ডার বটম অ্যাড হয়েছে, দ্যাট মিন্স সব ঠিকঠাক ভাবে কাজ করতেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে কোনো বর্ডার ইউজ করবো না, আমরা এখানে বিফোর ইউজ করবো, ঠিক আছে। তো আমরা বিফোর ইউজ করব শুধুমাত্র যখন এটা হোভার করব তখন। তো হোভার করার পরে এখানে বিফোর অ্যাড করব আমি। আচ্ছা, এতে না, এখানে হচ্ছে আমাকে যেটা দিতে হবে, অ্যাম্পারসেন্ড সাইনটা দিতে হবে। ওকে, তো আমার কন্টেন্টে কিছু থাকবে না, পজিশন অ্যাবসলিউট যদি এটাকে করতে হয়, আহ আগে এর পজিশন দিতে হবে কি রিলেটিভ। তার মানে আমি বুঝালাম, এই এ হবে হচ্ছে বেস, আর বিফোর হবে এইটার, মানে এই বিফোর এর বেস হবে এই এ, ঠিক আছে। আচ্ছা, পজিশন হচ্ছে অ্যাবসলিউট দিলাম। এবার আমাকে কি দিতে হবে, বটম জিরো, বটম জিরো, লেফট জিরো। দেন আমরা কি দিব, উইথ 100% দিয়ে দিব। হাইট দিব হচ্ছে 5 পিক্সেল। ওকে, তারপরে ব্যাকগ্রাউন্ড, এটা তো বর্ডার দিয়েও করা যেত। বর্ডার নিচে চলে যায় তো। বর্ডার এই যে এই নিচে চলে যাবে, আর এটা নিচে যাবে না, ঠিক আছে। এই ধরনের কাজগুলো আমরা মূলত ই দিয়েই করবো, বিফোর দিয়েই করব। বিফোর দিয়ে হচ্ছে আমরা নানান ধরনের সুন্দর সুন্দর ইফেক্টও অ্যাড করতে পারবো, যেটা বর্ডারে খুব একটা করা যায় না। আচ্ছা, তবে টেকনিক্যালি বর্ডার দিয়েও করা যেত, কিন্তু এইটা হচ্ছে বর্তমান সময়ে বিফোর আফটার দিয়েই করা হয় বিশেষ করে। যাই হোক, ট্রেন্ড ফলো করা ভালো, আর এটার সুবিধা আছে বিদায় বর্তমানে কোডাররা এটা বেশি ইউজ করছে। আচ্ছা, ব্র্যান্ড কালার ইউজ করেছি আমি এখানে। আর এইখানে যেহেতু আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, রিমুভ করে দিব, সেখানে আমি অবশ্যই কোনো ব্যাকগ্রাউন্ড চাইবো না। আর এইখানে আমি একটা ট্রানজিশন দিতে পারি। ট্রানজিশন কোথায় দিব, ব্যাকগ্রাউন্ডে, তাই না? এই যে উম, এই ব্যাকগ্রাউন্ড কালারটাতে ট্রানজিশন দেব। তাহলে এখানে লিখি ব্যাকগ্রাউন্ড, দেন 0.2 সেকেন্ড, দেন কি দিতে পারি, হ্যাঁ ইজ ইন আউট, এটা সুন্দর একটা ইফেক্ট। ওকে, যদিও বিফোর আফটারে এটা ইম্প্যাক্টফুল হচ্ছে না। যাই হোক, আমাদের যেই মূল ওয়েবসাইট, সেখানেও কিন্তু এই ধরনেরই একটা মানে দেয়ার সাথে সাথে চলে আসতেছে। আমি
এটা অফ করে দেই। এই যে দেওয়ার সাথে সাথে চলে আসতেছে, হ্যাঁ। এখানে ট্রানজিশন কাজ করছে না, মানে ট্রানজিকশন নাই। আচ্ছা, আমি যখন হোভার করতেছি নিচের এটা কিন্তু আসতেছে, এই যে নিচের এটা আসতেছে, কিন্তু আমার কালারটাও তো ওইটা করতে হবে, তাই না? তো এ এতে যখন আমি হোভার করব তখন এটা হবে। ট্রানজিশনটা হচ্ছে আহ, শুধু ব্যাকগ্রাউন্ডে না, কালারেও করতে হবে আমার। তো ব্যাকগ্রাউন্ড কালার সবখানেই যেহেতু করতে চাচ্ছি, আমি একবারে ওইটাই ইউজ করে দিই। ওকে, এখন যখনই হোভার করব এটার কালার হয়ে যাবে ব্রান্ড কালার। সাজেস্ট করলে হচ্ছে উল্টা পাল্টা আসবে। ওকে, এখন এই যে, ঠিক আছে। আচ্ছা, এবার ও কথা শুনতেছে না, ওরে কথা শোনানোর দরকার। ও যেহেতু আলাদা, ওকে আলাদা ভাবেই করতে হবে। ওকে কথা শুনাইতে হইলে আমি প্রথমেই এসবিজি তে যাব। এসবিজি তে যাওয়ার পরে সার্চ র্যাপার, এইখানে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। ওকে, চলে এসছে। এখন এটার পয়েন্টার কার্সর যাওয়ার পরে পয়েন্টার হবে। সো আমি এখানে লিখবো কার্সর পয়েন্টার। ওকে, যে কার্সর এখানে নেওয়ার সাথে সাথে পয়েন্টার হচ্ছে, কিন্তু এখানে হোভার করার পরে এটারও কালার চেঞ্জ হবে, তাই না? তো এইটার কালার যদি আমি চেঞ্জ করতে চাই, এসভিজির মধ্যে আমি হোভার করব। এসভিজির মধ্যে হোভার করব, কি হোভার করব? ফিল ব্র্যান্ড কালার, তাই না? এখন যেহেতু এখানে হোভার করেছি, এখানে ট্রানজিশন দিতে হবে। ট্রানজিশন আমার যেহেতু এখানে অন্য কোনো কিছুর উপর অ্যাড করতে হচ্ছে না, তো আমি এখানে লিখবো ফিল 0.2 সেকেন্ড, ইন আউট দিলাম সাপোজ। এই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি। হ্যাঁ, সুন্দরভাবেই কাজ করছে। শুধু এই, আচ্ছা, এটার সাইজটা একটু বড় বড় লাগছে, একটু কমিয়ে দেই। এটা কত আছে? উইথ 30 পিক্সেল, এই তো এখানে 24 পিক্সেল দিচ্ছি। ওকে, এবং যখনই এটা হোভার হবে এখানে ট্রান্সফর্ম ইউজ করি। ট্রান্সফর্ম স্কেল 1.1। তো স্কেলের মধ্যেও এটা হওয়া উচিত। আচ্ছা, ট্রানজিশনে যদি মানে আমি আলাদা করে ট্রান্সফর্ম এবং হচ্ছে ফিল দুইটার মধ্যে অ্যাপ্লাই করতে চাই, তখন এখানে কি লিখতে হবে জানেন কেউ? ফিল নামে তো কোনো প্রপার্টি, আচ্ছা এসবিসি তে আছে, আচ্ছা ঠিক আছে। ট্রান্সফর্ম ইউজ করতে গেলে কমা দিয়ে ব্যবহার করতে হবে। কমা দিয়ে ব্যবহার করতে। ফিল কমা, তারপর ট্রান্সফর্ম, এরপর হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ট্রানজিশন, টাইমিং ফাংশন এবং টাইমিং। আচ্ছা, সেটা কিভাবে? কমা দিয়ে দিয়ে? হ্যাঁ, কমা দিয়ে। ওকে, আচ্ছা। তারপরে ইজ ইন আউট, এটাও কি আলাদা ইউজ করতে হবে নাকি একটা দিলেই দুইটা অ্যাপ্লাই হবে? এইভাবে না, প্রথমে যে একটা জন্য লিখছিলেন না,